হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো, আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তো বড়দিন, সবার মনে খুব আনন্দ। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা। এই দিনে আমরা খুব আনন্দ করতাম, বড় হয়ে তেমন একটা মজা করা হয় না। এই যে সেই উপলক্ষে আমি আজকে বানাবো ডিমের, কি বলো তো, মানে কি বানাবো? ডিমের গ্রেভি। ডিমের গ্রেভি। তাহলে দেখতে থাকো আমি কেমন করে ডিমের গ্রেভি বানাচ্ছি বন্ধুরা। গ্রেভিতে কেউ আলু দেয়, কেউ দেয় না, কিন্তু নতুন আলু তো আমি আজকে একটু ডিমের গ্রেভি বানানোর সময় একটু আলুও দেবো, নতুন আলু। কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি ডিমগুলো প্রথমে ভেজে নেব, তার জন্য কড়াইতে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। এখন আমি দেখো বন্ধুরা, আমি ডিমগুলো বটি দিয়ে চিড়ে নিয়েছি দেখো, যাতে মশলাটা ডিমের ভিতর ঢোকে, এই যে এরকম করে চিড়ে নিয়েছি প্রত্যেকটা ডিম। তাহলে আমি ডিমগুলো আগে ভেজে নিই। আমি সকালবেলা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বন্ধুরা। সিদ্ধ করে তুলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটি তোমাদের সবার খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকো। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি না টেনে দেখতে থাকো আমি কেমন করে ডিমের গ্রেভি বানাচ্ছি। বন্ধুরা, আমি ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি। অনেকে ডিমটা বেশি ভেজে ফেলে বন্ধুরা, ওই ডিমের গাটা খুসা হয়ে যায়, চুবড়া হয়ে যায় ভাজার সাথে, কিন্তু সেরকম ভাজা যাবে না। ডিমের গাটা যাতে ঠিক থাকে, বেশি না পুড়ে যায় সেরকম ভেজে নিতে হবে। যে আমি কেমন করে ভেজেছি, আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি। অনেকে ডিমটা বেশি ভেজে ফেলে বন্ধুরা, ওই ডিমের গাটা খুসা হয়ে যায়, চুবড়া হয়ে যায় ভাজার সাথে, কিন্তু সেরকম ভাজা যাবে না। ডিমের গাটা যাতে ঠিক থাকে, বেশি না পুড়ে যায় সেরকম ভেজে নিতে হবে। যে আমি কেমন করে ভেজেছি, আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি। গ্রেভি বানানোর জন্য আমি একটু আলু দেবো বন্ধুরা। তার জন্য এই দেখো কয়েকটা দারচিনি নিয়েছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এমনি এবার কেটে ধুয়ে রাখা নতুন আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর ভিতর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। আমি কয়েক টুকরো টমেটো রেখেছি, এই যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডিমের গ্রেভি রান্না করছি বন্ধুরা, এখানে আমি একটু মশলাটা বেশি নিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে আমি বেটে নিয়েছি। এই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি আলুর সঙ্গে টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটা। আমি তো এখন জলটা দেব, তার জন্য ঝোলের জন্য এই যে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। আমি এই ডিমের গ্রেভির ভিতরে আমি আর একটু চিনিও দিয়ে দিচ্ছি, টেস্টি হবে খেতে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। আমি এখন জলটা দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি 7-8 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে চাপা দিয়ে রেখে দিচ্ছি। জলটা ফুটে গেলে তারপরে ডিমটা দেব। বন্ধুরা দেখো গ্রেভিটা সুন্দর করে ফুটে গেছে। আমি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ জাল হবে, 5 থেকে 7 মিনিট। আমি একটু ধনেপাতা ধুয়ে কুচি করে রেখেছিলাম, এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা ডিমের গ্রেভি একদম রেডি। জাল হচ্ছে, ঠান্ডা হলে একদম শুকিয়ে যাবে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা গামলিতে ঢেলে নিচ্ছি। যে গামলিতে তুলে নিচ্ছি বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরাও বাড়িতে এমন করে বানিয়ে খাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা ডিমের গ্রেভিটা রান্না কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খাবে, খুবই টেস্টি হয়েছে খেতে, আমি সেঁকে দেখেছি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সবাইকে টাটা।